আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2012 সালে মুক্তিপ্রাপ্ত একটি সায়েন্স ফিকশন মুভি যার নাম ব্যাটলশিপ। আপনাদের কাছে একান্ত নিবেদন, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মুভির শুরুতে আমরা একজন বিজ্ঞানীকে দেখি, যিনি বলেন যে যেমন আমাদের সৌরজগৎ আছে তেমনি মহাবিশ্বে আরও একটি সৌরজগৎ খুঁজে পাওয়া গেছে, যেখানে পৃথিবীর মতোই একটি গ্রহ আছে এবং সেই গ্রহে এলিয়েনদের থাকার পূর্ণ সম্ভাবনা রয়েছে। সেই গ্রহের নাম রাখা হয় প্ল্যানেট জি। বিজ্ঞানীর মতে যেমনভাবে পৃথিবীতে বুদ্ধিমান প্রাণী মানুষ আছে, তেমনি সেই গ্রহেও বুদ্ধিমান প্রাণী আছে। এই কারণে সেই গ্রহের সঙ্গে যোগাযোগ করার জন্য নাসা 1 বছর পর একটি সিগন্যাল ডিভাইস তৈরি করে, যাতে তারা সেই গ্রহে বুদ্ধিমান প্রাণীদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং তাদের কাছে সিগন্যাল পৌঁছে দিতে পারে। এর কিছুক্ষণ পরেই আমরা দেখি যে স্পেস কমিউনিকেশন বিভাগ দেখতে পায় যে 5টি স্পেসক্রাফট পৃথিবীর দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে। সেই 5টির মধ্যে একটি স্পেসক্রাফট একটি স্যাটেলাইটের সঙ্গে ধাক্কা খায় এবং চীনের হংকং শহরে ক্র্যাশ করে যায়। এই 5টি স্পেসক্রাফটের মধ্যে এটিই ছিল প্রধান বা লিডার স্পেসক্রাফট, যার মাধ্যমে এলিয়েনরা নিজেদের গ্রহের সঙ্গে যোগাযোগ করতে পারত। বাকি 4টে স্পেসক্রাফট হাওয়াইয়ের সমুদ্রে নেমে পড়ে, যার ফলে নাসা, এয়ারফোর্স আর সব নিরাপত্তা বিভাগ পুরোপুরিভাবে আতঙ্কিত হয়ে ওঠে। এই সময়েই সমুদ্রে আমেরিকান নেভি এবং জাপানের একটি যৌথ অপারেশন চলছিল। এদিকে হাওয়াইয়ের সাধারণ মানুষ পুরোপুরিভাবে অবাক এবং আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তারা কিছুতেই বুঝতে পারছিল না যে এখানে ঠিক কি হচ্ছে। সেই এলিয়েন স্পেসক্রাফটগুলো চোখে তো দেখা যাচ্ছিল, কিন্তু নেভি রেডারে তাদের কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। এরপর আমরা দেখতে পাই একজন রিক্রুটমেন্ট কমান্ডারকে, যার নাম অ্যালেক্স। অ্যালেক্স তার সহকর্মীদেরকে নিয়ে সেই স্পেসক্রাফটের কাছে যায় সেটিকে পর্যবেক্ষণ করার জন্য, এবং যখন সে সেই এলিয়েন স্পেসক্রাফটটিকে হাত দিয়ে ছোঁয়ে তখন সে একটা প্রবল ঝটকা খায় এবং দূরে ছিটকে পড়ে। যদিও এই ঘটনার ফলে অ্যালেক্সের মৃত্যু হয় না। তারপর সেই স্পেসক্রাফট থেকে একটি তীব্র আলো বেরোয় ফ্লেয়ারের মতো, এবং সেটি স্পেসক্রাফটের চারপাশে একটি শিল্ড তৈরি করে ফেলে। সেই শিল্ডের কারণে নেভির সব জাহাজ দুটো ভাগে বিভক্ত হয়ে পড়ে। কিছু জাহাজ শিল্ডের ভিতরে থেকে যায় আর কিছু জাহাজ শিল্ডের বাইরেই রয়ে যায়। নেভির পক্ষ থেকে সেই প্রোটেক্টিভ শিল্ডের উপর গুলি চালানো হয়, কিন্তু তার কোনো ফল হয় না। কিছুক্ষণ পর যখন নেভির একটি বিমান শিল্ডের ভেতরে ঢোকার চেষ্টা করে, তখন সেটা শিল্ডের ধাক্কা খেয়ে সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়ে যায়। এর মানে ছিল যে কেউ ওই শিল্ডের ভেতর ঢুকতে বা বাইরে আসতে পারবে না। একই সঙ্গে এলিয়েনরা সেই প্রোটেক্টিভ শিল্ডের ভেতরের পুরো যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেয়। মানে যারা শিল্ডের ভেতরে আছে তারা বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারবে না এবং তাদের কথাও বাইরে পৌঁছাবে না। তারপর সমুদ্রের নিচ থেকে 3টি বিশাল স্পেসক্রাফট বেরিয়ে আসতে দেখা যায়, এবং এটা দেখে একদম পরিষ্কার হয়ে যায় যে এই মেশিনগুলো কোনোভাবেই মানুষকে ছেড়ে দেবে না। তাদের যেই মিশন আছে তারা সেটি সম্পূর্ণ করেই ছাড়বে। এলিয়েনদের সাবধান করতে নেভির পক্ষ থেকে একটি সাইরেন বাজানো হয়, কিন্তু যখন এলিয়েনরা সেই সাইরেন শুনে তখন তাদের শিপ থেকে একটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বের হয়, যেটি নেভির সব জাহাজকে কাঁপিয়ে দেয়। এরপর নেভির পক্ষ থেকে গুলি চালানো হয়, কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। তারপর এলিয়েন শিপ নেভির উপরে আক্রমণ চালায় এবং তাদের 2টি শিপকে ধ্বংস করে দেয়। সেই 2টি শিপের মধ্যে একটি শিপে অ্যালেক্সের বন্ধুও ছিল। এরপর অ্যালেক্স নিজের শিপে ফিরে এসে জিজ্ঞাসা করে যে এখন জাহাজের ইনচার্জকে। সেখানে উপস্থিত সবাই বলে যে এখন সবচেয়ে সিনিয়র অফিসার অ্যালেক্সই, আর এই কারণে সে এই শিপের দায়িত্বে থাকবে এবং তার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত সকলেই মানবে। অ্যালেক্স এবার সিদ্ধান্ত নেয় যে সে এবার এলিয়েন শিপের উপর আক্রমণ চালাবে, কারণ তাদের কাছে আর কোনো বিকল্প বাকি নেই। একই সঙ্গে অ্যালেক্স তার সিনিয়রদের এবং তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, এবং এই কারণেই সে পুরোপুরি ঝুঁকি নিতে প্রস্তুত হয়ে যায়। কিন্তু তখনও অ্যালেক্সের শিপ বাদে আরও একটি শিপ বেঁচে ছিল, যেটি অ্যালেক্সের শিপকে ব্যাকআপ দেওয়ার জন্য এলিয়েন শিপের উপর আক্রমণ চালায়, কিন্তু এলিয়েনরা সেই শিপকেও ধ্বংস করে দেয়। বাধ্য হয়ে অ্যালেক্সকে এলিয়েনদের ওপর আক্রমণের পরিকল্পনা বাতিল করে তার সঙ্গীদের বাঁচানোর জন্য নিজের শিপকে ঘুরিয়ে নিতে হয়। শিপ ঘোরানো দেখে এলিয়েনরা বুঝে যায় যে অ্যালেক্সের শিপ এখন আর তাদের জন্য কোনো হুমকি নয়। কিন্তু হঠাৎ করেই এলিয়েন শিপ থেকে 3টি অদ্ভুত ধরনের অস্ত্র বেরিয়ে আসে এবং সরাসরি শহরের দিকে এগিয়ে যায়। শহরের মধ্যে থাকা এয়ারফোর্স বেসে তাদের মধ্যে একটি অস্ত্র আক্রমণ চালায় এবং সেখানে থাকা সমস্ত অস্ত্র, হেলিকপ্টার এবং বিমান ধ্বংস করতে শুরু করে। এদিকে অ্যালেক্সের শিপে থাকা তার সহকর্মীরা একটা এলিয়েন খুঁজে পায়। আসলে যে স্পেসশিপটি স্যাটেলাইটের সঙ্গে ধাক্কা খেয়ে ক্র্যাশ করে গিয়েছিল, সেই স্পেসশিপ থেকেই এই এলিয়েনটি নিচে পড়ে গিয়েছিল এবং সেই এলিয়েনটাই অ্যালেক্সের সঙ্গীদের হাতে এসে পড়ে। প্রথমে তারা ভাবে যে এলিয়েনটা মরে গেছে, কিন্তু হঠাৎ করে সেই এলিয়েন জ্ঞান ফিরে পায় এবং হঠাৎ অ্যালেক্সের মাথা ধরে ফেলে। এলিয়েন তার টেলিপ্যাথি ব্যবহার করে অ্যালেক্সকে দেখায় যে তারা কিভাবে
ইতিপূর্বেই বহু গ্রহ ধ্বংস করে ফেলেছে এবং ঠিক তখনই এলিয়েন শিপ থেকে আরও এলিয়েন এসে হাজির হয় এবং সেই এলিয়েনটিকে উদ্ধার করে নিজেদের সঙ্গে নিয়ে চলে যায়। কিন্তু সেই এলিয়েনদের মধ্যে একজন এলিয়েন তখনও শিপে থেকে যায় এবং সে শিপের সেই চেম্বারে চলে যায় যেখানে সেই শিপের অস্ত্র এবং সমস্ত প্রযুক্তিগত জিনিস রাখা ছিল। এরপর সেই এলিয়েন সেগুলো ধ্বংস করার চেষ্টা করে। তাকে থামাতে অ্যালেক্স এবং তার এক সঙ্গী সেখানে চলে আসে। অ্যালেক্স জানতো যে তারা দুজন মিলেও সেই এলিয়েনটিকে হারাতে পারবে না। এই কারণেই অ্যালেক্স তার সতীর্থকে নির্দেশ দেয় কন্ট্রোল রুমে যাওয়ার জন্য এবং নিজে সেই এলিয়েনকে ভুলিয়ে ভালিয়ে জাহাজে ডেকে নিয়ে আসে যেখানে বহু মিসাইল লঞ্চার রাখা ছিল। অ্যালেক্স এলিয়েনকে ভুলিয়ে ভালিয়ে একটি লঞ্চারের সামনে নিয়ে আসে এবং তখনই তার সঙ্গী কন্ট্রোল রুম থেকে একটি মিসাইল ফায়ার করে দেয় এবং সেই এলিয়েন পুরোপুরিভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায়। অন্যদিকে এলিয়েনদের আরেকটি টিম সেই জায়গায় পৌঁছায় যেখানে নাসার স্যাটেলাইটগুলো রাখা ছিল, যেগুলোর মাধ্যমে নাসা এলিয়েন গ্রহে সিগন্যাল পাঠিয়েছিল। আসলে এলিয়েনদের যে যোগাযোগ ব্যবস্থা ছিল তা তো ধ্বংস হয়ে গেছে, কারণ সেটা সেই স্পেসশিপে ছিল যেটা ক্র্যাশ করে গিয়েছিল। এখন এলিয়েনরা এই স্যাটেলাইটগুলোর দখল নিতে চাইছে যাতে তারা নিজেদের গ্রহে সিগন্যাল পাঠাতে পারে এবং নিজেদের আরও সঙ্গীকে পৃথিবীতে ডেকে আনতে পারে যাতে তারা পৃথিবীকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে। যদিও এলিয়েনরা স্যাটেলাইটের দখল নিয়েছে, কিন্তু তাদের নিজেদের গ্রহে সিগন্যাল পাঠাতে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ সেই সিগন্যাল সেই স্যাটেলাইট দিয়ে যাবে যেটা 24 ঘন্টা পৃথিবীর চারদিকে ঘোরে এবং 24 ঘন্টা পরেই সেটি একটি নির্দিষ্ট পয়েন্টে আসে যেখান থেকে সিগন্যাল পাঠানো সম্ভব হয়। এখন আমরা আবার অ্যালেক্সকে দেখি। যেহেতু এখন রাত হয়ে গেছে তাই অ্যালেক্স এবং তার দল এলিয়েন শিপের উপর আক্রমণ করতে পারছে না, কারণ সেই এলিয়েন শিপ তাদের রেডারে ধরা পড়ছে না এবং অন্ধকারে তাদের চোখেও দেখা যাচ্ছে না। একই সঙ্গে এলিয়েন শিপও তাদের উপর আক্রমণ করছে না, মানে তারাও অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না। তখনই অ্যালেক্সের সঙ্গে থাকা এক জাপানিজ ক্যাপ্টেন একটি বুদ্ধি বার করে। সে বলে যে সমুদ্রের মাঝখানে হল্ট থাকে বিভিন্ন, এবং সেই হল্টে যখন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে তখন এক ধরনের সিগন্যাল তৈরি হয় যার সাহায্যে আবহাওয়া পূর্বাভাসও করা হয়। তাহলে এখন যদি তারা আশেপাশের সব হল্টকে স্ক্যান করে এবং কোনো একটাই যদি ঢেউয়ের আচরণ অস্বাভাবিক দেখা যায় তাহলে বুঝতে হবে যে সেখানে এলিয়েন শিপ আসে। এলিয়েন শিপের অবস্থান শনাক্ত করার পর তারা এলিয়েনদের ওপর মিসাইল ছুড়ে দেয় এবং এইবার তাদের লক্ষ্য ঠিক জায়গায় লাগে এবং দুটি এলিয়েন শিপ পুরোপুরিভাবে ডিস্ট্রয় হয়ে যায়। শিপে থাকা অ্যালেক্স এবং তার সঙ্গীরা খুবই আনন্দিত হয় এবং তখনই নাসার স্যাটেলাইট সাইট থেকে অ্যালেক্সের প্রেমিকা এবং আরও দুজন ইঞ্জিনিয়ার একটি স্পেশাল ডিভাইসের মাধ্যমে অ্যালেক্সের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। গল্পের শুরুতেই আমরা দেখেছিলাম যে এলিয়েনরা যেই শিল্ড তৈরি করেছিল তার কারণে বাইরের কেউ অ্যালেক্সের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না, কিন্তু অ্যালেক্সের প্রেমিকা এবং সেই দুজন ইঞ্জিনিয়ার সেই স্পেশাল ডিভাইসের সাহায্যেই এটি করতে সক্ষম হয়েছে। অ্যালেক্সের প্রেমিকা অ্যালেক্সকে বলে যে তোমাকে আগামী 4 ঘন্টার মধ্যেই পুরো স্যাটেলাইট সাইটটি ধ্বংস করে দিতে হবে, না হলে 4 ঘন্টা পর এলিয়েনরা নিজেদের গ্রহে সিগন্যাল পাঠিয়ে দেবে এবং তারপর লক্ষ লক্ষ এলিয়েন আমাদের পৃথিবীতে এসে পড়বে এবং আমাদের পৃথিবীকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলবে। এবং ঠিক তখনই সিগন্যাল কেটে যায় এবং তখনই সেই হল ট্রেডারে তৃতীয় এলিয়েন শিপ ধরা পড়ে। অ্যালেক্স পরিকল্পনা করে যে তার জাহাজটিকে সে পাহাড়ের দিকে নিয়ে যাবে, কারণ কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে এবং সূর্যোদয়ের প্রথম আলো সরাসরি সেই পাহাড়ের উপর দিয়ে গিয়ে এলিয়েন শিপের উপর পড়বে। আর অ্যালেক্স যেভাবে পরিকল্পনা করেছিল ঠিক সেভাবেই হয়। তারা জাহাজকে পাহাড়ের মাঝে নিয়ে যায় এবং সূর্য উঠতেই অ্যালেক্স ও সেই জাপানিজ ক্যাপ্টেন একসাথে একটি স্নাইপার দিয়ে এলিয়েন শিপের কাঁচ ভেঙে দেয়। কাঁচ ভাঙার পর সূর্যের আলো সরাসরি এলিয়েনদের চোখে গিয়ে পড়ে এবং তারা কিছুই দেখতে পায় না। আসলে এলিয়েনরা সূর্যের আলো সহ্য করতে পারতো না এবং এই সুযোগের সদ্ব্যবহার করে অ্যালেক্স এবং তার সঙ্গীরা সব অস্ত্র দিয়ে সেই এলিয়েন শিপের ওপর আক্রমণ চালায় এবং শিপটিকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলে। এরপর যে শেষ এলিয়েন শিপটি বেঁচে ছিল সেটি আবার পানির নিচ থেকে ওপরে ভেসে ওঠে এবং সেই 3টি অদ্ভুত ধরনের অস্ত্র শহর থেকে ফিরে আসে। সেই অস্ত্রগুলোর মধ্যে একটি সরাসরি অ্যালেক্সের শিপে এসে পড়ে এবং তার জাহাজটি পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়। অ্যালেক্স এবং তার সঙ্গীরা প্রাণে বেঁচে যায়, কিন্তু এখন তাদের কাছে আর কোনো শিপ বা জাহাজ নেই যাতে করে তারা এলিয়েনদের সঙ্গে লড়াই করতে পারে। তখনই তারা দেখতে পায় নিকটবর্তী বন্দরে একটি পুরানো জাহাজ রাখা রয়েছে। আসলে এই জাহাজটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এবং এখন এটি আর ব্যবহার করা হয় না, কারণ এটিকে একটি জাদুঘরে রূপান্তর করা হয়েছে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই জাহাজটিকেই আবার চালু করে এলিয়েনদের সঙ্গে যুদ্ধ করবে। কিন্তু তারা যখন সেই জাহাজের মধ্যে যায় তখন তারা দেখতে পায় যে এটা খুবই পুরানো প্রযুক্তি এবং তাদের দলে এমন কেউ নেই যে এই জাহাজ চালাতে পারে। ঠিক তখনই সেখানে উপস্থিত কিছু বৃদ্ধ লোক সামনে এগিয়ে আসে
আসে। আসলে এরা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক এবং একসময় তারাই এই জাহাজ চালাতো। এখন তারা সবাই মিলে সেই জাহাজটিকে চালু করে এবং এলিয়েন শিপের সঙ্গে লড়াইয়ের জন্য সেটিকে নিয়ে রওনা দেয়। যখন অ্যালেক্স এবং তার সঙ্গীরা এলিয়েন শিপের দিকে এগিয়ে যায় তখন এলিয়েন শিপ দূর থেকেই তাদের জাহাজকে শনাক্ত করে এবং তাদের উপর আক্রমণ করার জন্য অস্ত্র তাক করে। তখন অ্যালেক্স নির্দেশ দেয় তার জাহাজের সব অস্ত্র অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। ঠিক তখনই এলিয়েন শিপ তাদের উপর আক্রমণ চালায় আর অ্যালেক্স আবার নির্দেশ দেয় জাহাজের অ্যাঙ্কার ফেলে দিতে। অ্যাঙ্কার ফেলার সাথে সাথেই জাহাজ এক জায়গায় থেমে যায় এবং এলিয়েন শিপের হামলা লক্ষ্যভ্রষ্ট হয়। তখনই অ্যালেক্স আবার হামলার নির্দেশ দেয় এবং এইবার তাদের আক্রমণ সরাসরি এলিয়েন শিপের ওপর লাগে এবং সেই এলিয়েন শিপটির প্রচণ্ড ক্ষতি হয়। এরপর কিছু সময় ধরে তাদের দুজনের মধ্যে তীব্র যুদ্ধ চলে, কারণ অ্যালেক্সের জাহাজ যেহেতু অনেক পুরানো আমলের ছিল সেই কারণে সেটি বেশ শক্তপোক্ত ছিল এবং এলিয়েনদের আক্রমণে সেটি বেশি ক্ষতি হয়নি। শেষমেশ তারা সেই এলিয়েন জাহাজটিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয় এবং চারপাশে থাকা ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডও সম্পূর্ণভাবে সরে যায়। এরপর অ্যালেক্স তার জাহাজের লাস্ট মিসাইলটি নাসার স্যাটেলাইট সাইটে ফায়ার করে এবং কিছুক্ষণের মধ্যেই সেই মিসাইল গিয়ে পুরো এলাকাকে ধ্বংস করে দেয় আর সেখানে থাকা সমস্ত এলিয়েনকেও শেষ করে দেয়। কিন্তু এলিয়েন শিপ ধ্বংস হওয়ার আগেই আবার সেই অদ্ভুত অস্ত্রগুলো দিয়ে তারা অ্যালেক্সের জাহাজে আক্রমণ করে, কিন্তু এইবার সেই অস্ত্রগুলো অ্যালেক্সের জাহাজ অবধি পৌঁছানোর আগেই এয়ারফোর্স সেখানে এসে পৌঁছায় এবং সেই অস্ত্রগুলোকে মাঝপথেই ধ্বংস করে দেয়। অবশেষে অ্যালেক্স এবং তার সঙ্গীদের সবাইকেই তাদের অসাধারণ কাজের জন্য নেভির পক্ষ থেকে সম্মান দেওয়া হয় এবং এখানেই সিনেমার গল্প শেষ হয়।